কোনোদিন তো বলে নাই, আজকে আমার একটা বড় বিপদ স্যার। কি হয়েছে বলতো? স্যার এই বাচ্চার মার ডেলিভারি হবে তো কিছু টাকা দরকার ছিল স্যার। এই যে জমিদারের জি, এভাবে বসে থাকলে হবে? বাড়ির কাজ কাম কে করবো? আমিও তো এবারে বউ হয়ে আইছি, আমার 4-4টা বাচ্চার জন্ম হয়েছে, আমার শাশুড়ি আমার দিয়ে দুনিয়ার কাজ কাম সব করাইছে। আমরা তোমাদের মতো এরকম ভালো ভালো খাবার পাই নাই। এখন বলো আপেল আনতে, কমলা আনতে, ওইটা আনতে, সেইটা আনতে, এত কিছু খাওয়াই এর পরে শরীরে বল আসে না? ও কোথায় যায় বলগুলা বুঝি না কিছু। মা মা আমার শরীরটা না আজকে ভালো লাগতেছে না। আমি সব কাজ করছি, এখন শুধু ঘর ঝাড়ুটা দেওয়া বাকি আছে। আপনি একটু কষ্ট করে ঘর ঝাড়ু দেবেন? আমার না ভালো লাগতেছে না মা, অনেক কষ্ট হইতেছে, পেটের মধ্যে ব্যথাও করতেছে। তুমি আমার কাছে কিছু চাইছো, সেটা তোমার বেতন থেকে কিছু চাইছো নাকি? জি স্যার, বেতন থেকে কিছু টাকা দেন। লাগবে না কামার কোনো কিছু না, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা আমি আমার তরফ থেকে দিলাম। একটা পোলাপানের জন্ম দিতে না দিতেই তুমি ফুতাইয়া পড়ছো। আমরাও তো বাচ্চা কাচ্চার জন্ম দিছি, কই আমরা তো তোমার মতো এরকম ফুতাইয়া পড়ি নাই। যে যত নেকামি শুরু করছে, নেকামি বেশি নেকামি করলে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে কালে বাপের বাড়ি পাঠাই দিব। যাও বাপের বাড়ি যাও গা, ওই বাড়ি গিয়ে সন্তানের জন্ম দিয়ে তারপর আসো। আসি স্যার, আসসালামু আলাইকুম। আমি বাসা যাই, আমার মোটা কোনদিন নামতে করতেছে। ও তোমার তো 9 মাসে বরিয়া গেছে, যাও তোমার বাপের বাড়ি বাচ্চা জন্ম দিয়ে আসো। সব খরচ আদি তোমার বাবা মার কাছে যায় পোষাও, এই বাড়ি তো কোনো খরচ আদি চলবো না। যাও যাই বাচ্চা জন্ম দিয়ে আসো, যাও। মা আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি আমার বাপের বাড়ি যে ডেলিভারি করাবো, আমার বাপ মাই সব খরচ দিব? আপনি তো জানেন আমার বাপ মা অনেক গরিব, আপনি তো দেখে শুনে আমার বিয়ে করেছিলেন। আমার বাপ মার তো এত টাকা নাই যে আমি আমার বাচ্চা যাই বাড়িতে ডেলিভারি করে তারপরে আসবো। মা এমন কথা কইেন না, আমি এই বাড়ি থেকে কোনোখানে যাইতে পারবো না। ঠিক আছে আমি সব কাজ করতেছি, আমি তাও ওই বাড়ি থেকে যাবো না। মা কি উদ্ধার করবো মা? আমি তো সব কথা শুনলাম মা, তোমার সব কথা শুনে না আমার খুব কষ্ট লাগছে। তুমি আমার সন্তান আমার বাড়িতে জন্ম না দিয়া আমার শ্বশুর বাড়িতে জন্ম দিব। তুমি তো জানোই যে আমার শ্বশুরের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, তুমি কি করে পারলা যে তোমার সন্তান মানে হচ্ছে আমি, আর তোমার নাতি হচ্ছে তার পেটে, আর সন্তান মানে নাতিরে ডেলিভারি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে? কে আমার কি কম পড়ে গেছে? কে আজকে আমার শ্বশুরের অবস্থা ভালো না, তাদের যদি অবস্থা ভালো থাকতো তাহলে তো ঠিকই ওইখানে চলে যেত। আচ্ছা তুমি তো মা, তুমি তো বোঝো যে একটা মা হওয়া কত কষ্টের। সে নতুন মানুষ, সে অনেক কিছু বোঝে না। তুমি সব যাই না শুনা বুঝা শুনা এখন তোমার পুরানা আমলের হিস্ট্রি যদি এখন এই মেয়েটার সাথে বলো, সেটা কি মাইনে নেওয়ার মতো না? তোমার শাশুড়ি তোমার সাথে কি ধরনের আচরণ করছে, তুমি 4টা পোলাপাইন পয়দা করছো, 4টা পোলাপাইন পয়দা করতে গিয়ে তোমার সব করতে, এরা তো এই জামানা মাইয়া, ওরা ওই জামানার না। তোমরা যে টাকা জিনিসপত্র খাইছো ওরা তো সেটা পারে নাই, ঠিক না মা? তুমি মা তুমি বুঝো, যদি আজকে তোমার মেয়ের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তুমি কি করবা? এখন কি তোমার মেয়েকে ওই বাড়িতে রাখবা? ওই বাড়িতে যা মা জোর হচ্ছে সেটা তুমি মান দিয়ে আমার মেয়েকে আমার বাড়িতে ভাড়ায় না, বলো তুমি কি? হরে বাবা, ঠিক কথা কইছো। আজকের পর থেকে আমি আমার বৌমারে আর যাইতে দিম না। এই বাচ্চা তো আমাদেরই বংশধর। হ বাবা, বৌমা তোমার আর যাওয়া লাগবে না, তুমি আমাদের বাড়িতেই থাকবা, এইখানেই ওর খরচ আদি সব বহন করো। মা নাতি তোমার, তারপর সব কিছু তোমার, বৌমা তোমার, পোলা তোমার, সব যখন তোমারই, তাহলে আরে কষ্ট করে আবার আরেক জায়গায় পাঠাইয়া দিয়া আমার কেন আমার জীবনটা শেষ করে দিতেছে? না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর যাইতে দিই না। বৌমা তো আমারই সন্তান, আমারই মেয়ের মতো, তাই না? আজকের পর থেকে সব কাজ আমি করবো মা, তোমার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? এখন ও ঘরে যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও, আমি আপনার দুইয়া ভাত খাইয়া তারপরে আইতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো বৌমা, আসো আসো। শেষ করা আমার মা বুঝাইতে পারলাম, বাপ এবার যে হারেও আমার পুরো অত্যাচার শুরু করছে, আর 2 দিন পর গেলে তো আমার পুরো মাইনে খেলে তো।